মানুষের জীবনে কখন যে কোন ঘটনা ঘটে যায় আসলে কেউ জানে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি একটা কথা শেয়ার করতেছি, সেটা হলো যে আমার শাশুড়ি আম্মা যে ঢাকা গেছে সেই ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে আম্মাকে গাড়িতে তুলে দিলাম, তুলে দিয়ে আমরা বাসায় চলে আসবো। আসলে নওশিনের পরীক্ষার জন্য 25 তারিখে আম্মা ঢাকাতে যাচ্ছিল, তো আমরা ঢাকার যাওয়ার জন্য আম্মাকে গাড়িতে তুলে দিয়ে তারপর বাসায় যাচ্ছে। এই ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপর যা ঘটলো, আসলে আম্মা হচ্ছে এইখান থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত যাওয়ার পর হচ্ছে ওইখানে বিরতি দিছে গাড়ি। যেহেতু এই গাড়িটা হচ্ছে পাবনা থেকে আসছে, তো ওইখানে বিরতি দিছে আধা ঘন্টার জন্য। আর ওইখানে বিরতি দেওয়ার পরে আম্মার কাছে ফোন আসছে, আমার ভাই মারা গেছে, মানে আমার মামা শ্বশুর মারা গেছে। আসলে আমরা কিন্তু এই যে তুলে দিয়ে বাসায় আসার পরই 15 মিনিটের মধ্যে এই সংবাদ আসছে। তখন আবার আম্মা ওইখান থেকে ফেরত আসছে, রোড থেকে, সিরাজগঞ্জ রোড থেকে। তো আসার পরে আমরা এই যে মামা শ্বশুরের বাসায় গেছি, সেই ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। এটা 3 দিনের জন্য আমরা আবার হচ্ছে লোকজন খাওয়াবে, সেই জন্য হচ্ছে সোনাখাড়া যাচ্ছি। এটা সিরাজগঞ্জ জেলা, রায়গঞ্জ থানা, জায়গার নাম হচ্ছে সোনাখাড়া। এটা হচ্ছে আমার নানা শ্বশুরের বাসা। তো ধুপুল জমিদের বাড়িও কিন্তু আমার নানা শ্বশুরের বাসা। নানি মামারা সোনাখাড়া থাকতো। তো এখানে যাচ্ছে, যাওয়ার সময় যে বৃষ্টি হচ্ছে, আমরা এখানে বসছি, বৃষ্টি হচ্ছে। যেহেতু বাচ্চা কাচ্চার সাথে আছে, ওদের জন্য একটু খাবার কিনতেছি। আর এই দোকানের খাবারটা কিন্তু আমরা যেদিন গেছি খাইছি, খুব ভালো লাগছে। তো আমরা যে বাচ্চাদের জন্য খাবার কিনে চলে আসলাম। নওশিনের আব্বু এবং আম্মা এখানে ছিল। তো আমরা 3 দিনের অনুষ্ঠানে কিন্তু আসলাম। তো আসলে কখন কার জীবনে কি ঘটনা ঘটে যায় কেউ জানে না। আম্মা কিন্তু চলে আসতে হয়েছে, এখানে আছে। এখন আমার মেয়ের পরীক্ষা শুরু হয়েছে, তো নওশিনের পরীক্ষা 26 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে। তো আম্মা হয়তো বা আরো 2-3 দিন পরে যাবে, তো আজকেই চলে যাব। আর নওশিনের আব্বু হয়তো বা আম্মা আবার থাকবে একদিন। নওশিনের আব্বু হচ্ছে এই গোষ্ঠীর মধ্যে, মানে নানির বাড়ির গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় নাতি। আর হচ্ছে তো আমার শ্বশুর বাড়ির গোষ্ঠীর মধ্যে ও কিন্তু বড়। আসলে একটা বড় হলে দায়িত্ব বোধ থাকে। আর ছোটবেলা থেকে এখানে অনেক আসতো, মানে নানির বাপের বাড়ি আর মামারা থাকতো। আর ধুপিল জমিদের বাড়ি হচ্ছে আমার নানা শ্বশুরের বাসা, ওইখানে থাকে না। দেখা যায় আগের যুগের মানুষ কিন্তু মেয়েদেরকে বাড়ির কাছে রাখতো। তো এখানে হচ্ছে নানির বাপের, মানে মেয়ে একাই ছিল নানি, এই জন্য নানি এখানেই ছিল। আমার নানা শ্বশুর অনেক আগে মারা গেছে। আমার বিয়ের আগে আমি নানা শ্বশুরকে দেখিনি, আর নানিকে দেখছি। নানি মারা গেছে প্রায় তাও 12-13 বছর হয়ে গেছে। তো আমার 3 মামা শ্বশুর ছিল, 2 মামা শ্বশুর মারা গেছে, আর 1 মামা শ্বশুর আছে। তো আমি সবার সাথে দেখা করার জন্য ভিতরে যাচ্ছি। আর এইখানে কিন্তু সামিয়ানাটা নাইছে, লোকজন আসবে। তো আমরা গেছি, প্রায় 11টা বেজে গেছে যাওয়ার সময়। তো আরো কিছু আমি কিন্তু সবকিছু শেয়ার করতে পারি নাই। তো লোকজন খাওয়ানো শেষ। আসলে এটা কিন্তু 3 দিনের। আর প্রথম যেদিন আসছিলাম আমরা, সেদিন আমি আসছি, মামাকে দেখে গেছি, সেদিন আসছি, সেসব কিছু শেয়ার করতে পারি নাই। কখন কি ঘটনা ঘটেছে, আম্মাকে পাঠিয়ে দিলাম, আম্মা যেতে পারে নাই। যেহেতু আমি ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই জন্য ভাবলাম যে আপনাদের ব্যাপারটা জানাই দেয় যে আম্মা যেতে পারে নাই এবং কেন যেতে পারে নাই, সেই জিনিসটা আমি শেয়ার করি। তো আমরা আজকেই চলে যাব। আর সবাই দোয়া করবেন মামার জন্য, মামা যেন জান্নাতবাসী হন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।